ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে পুঁই ডাঁটা আর আলু, এই দিয়েই বানাবো আজকে একটা নতুন রেসিপি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে অল্পই নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেবে সেই পরিমাণ মতোই নেবেন। গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। নুন দেব। এই ডাঁটাটা, পুঁই ডাঁটাটা আর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজাতেই যেন সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এমনভাবে ভেজে নেবেন যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আর আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা আর হলুদ বাটা। এইসব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো তেলে আমি কিছুটা কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু বাটা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে কুচানো টমেটোটা। এগুলোকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। একটু নুন দেব যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা একদম হয়ে গেছে। এই দেখুন মশলাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু আর পুঁই ডাঁটা ভেজে রাখা। এরকম মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এই যে সর্ষে বাটা। এই রান্নাটা একটু সর্ষে বাটাটা বেশিই লাগবে, তাই আমি বেশি করেই করেছি। দিয়ে দেবো বাটা সর্ষে। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দেবো এবার। অল্প করেই জল দেবো, যেহেতু সব কিছু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই আমি অল্পই জল দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব। আমি অল্প একটু চিনি দেব, চিনিটা আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হালকা নাড়াচাড়া করে দিলাম। ফুটে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসছে। এবার যাই দিয়ে দেবো এই যে এলাচ গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়ো। এটাও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার রান্নাটা হয়ে গেছে। কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই বৃষ্টির দিনে তো কোনো কথাই হবে না, দারুণ লাগবে খেতে। আমার হয়ে গেছে তেল পুঁই। এই যে বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। তেল পুঁই, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই।
এই পুঁই শাক যদি এরকম রান্না করা যায় আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে এখানেই রাখি বন্ধুরা।